আজ সকাল থেকে পেটে একটুও দানা পড়েনি। আর ওই কালো কাকটা কেমন মজায় মজায় হাড় চিবুচ্ছে। যে করেই হোক ওটা আমার চাই। ও ভাই টুনু, কতদিন পর তোমাকে দেখলাম। আহা, তোমার গায়ের রংটা যা চকচক করছে না, মনে হচ্ছে যেন কালো হীরা। বেটা পাজি শিয়াল আবার কোনো ফোন দিয়ে আসছে, দাঁড়া দেখাচ্ছি মজা। টুনু কাক মাংসের হাড়টা পায়ের নিচে চেপে ধরে মুখ খোলে। তা হঠাৎ আমার প্রশংসা করছো যে, মতলবটা কি শিয়াল মামা? আরে না না, আমি ভাবছিলাম যার রূপ এত সুন্দর, তার গলার স্বর না জানি কত মধুর। একটা গান শোনাবে ভাই? গান শুনতে চাও? ঠিক আছে। কাক হাড়টা খুব শক্ত করে ডালে আটকে রেখে কা কা করে চিৎকার দেয়। কাকের চিৎকার শুনে শিয়াল চমকে ওঠে। দূর ছাই, এ তো হাড়ে হাড্ডি চিবানো বুদ্ধি, এভাবে হবে না। শিয়াল হঠাৎ লাফ দিয়ে গাছের নিচ থেকে একটা ঢিল মারে। কাক চমকে উড়াল দিতে গেলেই হাড়টা নিচে পড়ে যায়। শিয়াল খপ করে সেটা মুখে নিয়ে দে দৌড়। ওই বেটা পাজি শিয়াল, আমার খাবার নিয়ে পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমি তোকে দেখে নেব। বনের এক প্রান্তে মানুষের পাতা একটি লোহার জং ধরা ফাঁদ এবং তার পাশে কিছু শুকনো ঝোপঝাড়। টুনু কাকা একটি গাছের ডালে বসে উপর থেকে সব দেখছে। ওই বেটা লোভী শিয়ালটা নিশ্চয় আবার খাবারের খোঁজে এদিকেই আসবে। এখানে শিকারীরা একটা ফাঁদ পেতে রেখেছে, দেখি আজ ওর কি দশা হয়। কিছুক্ষণ পর দ্রুত শিয়াল গুনগুন করতে করতে সেখানে আসে। ফাঁদের ভিতরে রাখা একটি মরা মুরগি দেখে তার জিভে জল চলে আসে। ওরে বাবা, আজ তো একটা মুরগি, আজ তো কপাল খুলে গেল। ডানে বামে কেউ নেই, না নেই, যাই চট করে খেয়ে ফেলি। শিয়াল যেই মুরগির উপরে ঝাঁপিয়ে পড়ে অমনি খটাস করে একটা শব্দ হয়। শিয়ালের লেজটা গিয়ে আটকে যায় সেই লোহার ফাঁদে। ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার লেজ, আমার সুন্দর লেজটা আজকে গেল। বাঁচাও, কে আছো বাঁচাও। শিয়াল অনেক টানাটানি করে, শেষে জীবনের মায়া বড় হয়ে দাঁড়ায়। এক হ্যাঁচকা টান এসে নিজেকে ছাড়াতে যায়, আর তখন কচাত করে তার লেজটা ছিঁড়ে ফাঁদেই রয়ে যায়। হাই হাই, এ আমার কি হলো? বনের রাজপুত্র আমি, আর আজ আমি লেজ কাটা। এখন তো সবাই আমাকে দেখে হাসবে, মুখ দেখাবো কি করে? শিয়াল তার ডেরায় বসে আছে, লেজ নেই, দেখতে অদ্ভুত লাগছে। সে নিজেকে দেখছে এবং পায়চারি করছে। ওহো, এভাবে মন খারাপ করে থাকলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। যদি আমি সবাইকে বোঝাতে পারি যে লেজ না থাকাই আধুনিকতা, তাহলেই তো কেল্লা ফতে। বনের মাঝখানে একটি উঁচু টিলায় দ্রুত শিয়ালটি দাঁড়িয়ে আছে। নিচে অনেকগুলো শিয়াল বসা। দ্রুত শিয়াল এমনভাবে দাঁড়িয়েছে যেন সে খুব গর্বিত। কি রে দ্রুত, তোরে কি হাল? তোর লেজ কোথায়? চুপ করুন সবাই। আপনারা ভাবছেন আমি লেজ হারিয়েছি? ভুল, আমি ইচ্ছে করে লেজ কেটে ফেলেছি। কেন, পাগল নাকি? আরে ভাই, আপনারা বোঝেন না, এই লেজ হলো আমাদের জঞ্জাল। দৌড়ানোর সময় ওটা বাতাসে বাধা দেয়, শিকার করার সময় কাটা ঝোপে আটকে যায়, আর সবচেয়ে বড় কথা, মানুষেরা আমাদের লেজ ধরেই তো ধরে ফেলে। কাল রাতে আমি স্বপ্ন দেখলাম লেজ ছাড়া শিয়ালরা ভবিষ্যতে বনের রাজা হবে, তাই আমি নিজের ওটা কেটে ফেলেছি। এখন দেখুন আমি কত হালকা অনুভব করছি, বাতাসের চেয়েও দ্রুত দৌড়াতে পারি। তাই তো দ্রুত ভাই ঠিক কথা বলছে,
লেজ তো আসলে একটা বোঝা। হ্যাঁ হ্যাঁ, লেজ কাটো, লেজ কাটো। শিয়ালরা যখন নিজেদের লেজ কাটার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই উপর থেকে টুনু কাক উড়ে এসে মাঝখানে একটি পাথরে বসে। থামো থামো হে বোকার দল। এ আপদ আবার কোথা থেকে এলো? এই তোরা ওকে তাড়া কর। ওহে শিয়াল ভাইয়ারা, ওর কথা শুনে নিজেদের সর্বনাশ করো না। ও ইচ্ছে করে লেজ কাটেনি। কাল বিকেলে মানুষের পাতা ফাঁদে লোভ করতে গিয়ে ও লেজ কাটা পড়েছে। আমি নিজের চোখে দেখেছি। ও লজ্জায় তোমাদেরও ওর মতো বানাতে চাইছে। মিথ্যে কথা, ও মিথ্যে বলছে। তোরা ওকে ধর। বিশ্বাস না হলে এই দেখো। টুনু কাক তার ঠোঁটে করে সেই কাটা লেজটা নিয়ে এসেছিল। সে উপর থেকে লেজটা সবার সামনে ফেলে দেয়। এই দেখো ওর কাটা লেজ, এখনো ফাঁদে দাগ লেগে আছে। সব শেয়াল অবাক হয়ে কাটা লেজটার দিকে তাকায়, তারপরে রাগে লাল হয়ে দ্রুত শিয়ালের দিকে তাকায়। তুই নিজের দোষ ঢাকার জন্য আমাদের সবাইকে পঙ্গু করতে চেয়েছিলি, ভণ্ড কোথাকার। না না, মানে আমি তো তোমাদের ভালোর জন্যই। ধর ওকে, আজ ওর রক্ষা নেই। দ্রুত শিয়াল প্রাণপণে দৌড়াচ্ছে, আর তার পিছনে পুরো শিয়ালের দল তাকে কামড়ানোর জন্য ধাওয়া করছে। লোভে পাপ, পাপে মৃত্যু। শিয়াল মামার হলো এবার লেজ ছাড়া মৃত্যু। হা